নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজ কাতলা মাছের এক রেসিপি শেয়ার করার জন্য। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণই ভালো লাগবে। আর স্কিপ করে দেখলে পরে হয়তো তোমরা আসল জায়গায় মিস করলে তোমরা সেটা বুঝতেই পারলে না, দেখতে পারলে না, খেতে হয়তো এরকম নাও হতে পারে। এজন্যই তোমাদের অনুরোধ করব ভিডিওটা না টেনে দেখার জন্য। কোনো রকমের মশলা ছাড়াও যে এত দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের রেসিপি হতে পারে সেটা তোমরা না দেখলেই বিশ্বাস করতে পারবে না। চলো বন্ধুরা, তাহলে দেরি না করে শুরু করি রান্নাটা। তো এখানে মাছ কেটে নিয়েছিলাম, আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নেব, ভালো করে মেখে রেখে দিলাম। ততক্ষণে আমি উনানে জাল ধরিয়ে দিলাম, গরম করে নিলাম কড়াটা তেল দিয়ে দিলাম, দেব অল্প লবণ। এই লবণ দেওয়ার কারণে আর মাছটা লেগে যাবে না। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখো কত সুন্দর মাছ উঠে যাচ্ছে, একটু কড়াইয়ে লেগে যাচ্ছে না। অনেক সময় আমাদের কড়াইয়ে লেগে যায়, মাছ ভেঙে যায়। এই লবণ দেওয়াতে কিন্তু আর মাছটা ভেঙে যাবে না, অনায়াসে উঠে যাবে মাছ। মাছটা প্রায় আমার ভাজা হয়ে এসছে, এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, কড়া ভাজা দেব না, মাছটা খেতে না হলে ভালো লাগে না কাতলা মাছ। তো আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম অল্প তেল দিয়ে এই জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব আমি তেল আর জিরে ফোড়ন। কেটে রেখেছিলাম এখানে আমি এই সাইজের করে, এই যে দেখো আলু কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। লবণ দিয়ে কষিয়ে নেব ভালো করে, একটু ভাজা ভাজা করে। হলুদ দেব, নেড়ে নিচ্ছি একটু। এখন দিয়ে দিলাম 4 ফালা করে কেটে নিয়েছিলাম টমেটো, দিলাম আধ ভাঙা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা এরকম করে দেওয়ারই চেষ্টা করবে। এই যে পাউডার করে রাখি আদার পাউডার, সে আদার পাউডারটাই আমি দিয়ে দিলাম। কোনো কাটা বাটার ঝামেলা থাকে না। আর উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ফুটে ওঠার সাথে সাথেই মাছটা আমি দিয়ে দিলাম। রান্না করব আমি এখনই 2 ফোড়নে। আজ তোমরা কারা কারা এরকম 2 ফোড়নে রান্না করো মশলা ছাড়া, সেটা একটু কমেন্টে বলে দিও বন্ধুরা। আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম, কড়া পরিষ্কার করে দিয়ে দিলাম তেল আর জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। একটু নেড়ে নিয়ে দেব, হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেব আমি মাছের ঝোলটা। এটা আমার মার হাতের রান্না, মা খুব ভালো করতো। যখন মার হাতের রান্না খেতে ইচ্ছা করে তখন এই রান্নাটা করি। বন্ধুরা তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে আমি কিন্তু ফ্রেশ কোনো জল দিয়ে এই মশলাটা করছি না, ওই মাছের ঝোলের দিয়েই আমি এই মশলাটা করছি। এটা কিন্তু এই মাছের ঝোলের দিয়েই বানাতে হবে, তবেই খেতে এরকম দুর্দান্ত হবে।
তোমাদের বলে বোঝাতে পারবো না, খেতে এটা এত ভালো হয় কি আর বলবো। আমরা মশলা দিতে দিতে যে এত মশলা দেই, সেটা আসল যে মাছের স্বাদ সেটাই ভুলে যাই। তো একবার আমি অনুরোধ করব তোমাদের সবাইকে, এরকম বাড়িতে বানিয়ে খেয়ে জানিও এটা খেতে কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে রেসিপিটা। তো নামিয়ে নিলাম আমি মাছের ঝোলটা। কোনো মশলা দেইনি, তারপরেও দেখো কত সুন্দর কালার এসছে। দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের ভিডিওটা আমার এখানেই কমপ্লিট। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এক ব্লগ ভিডিওতে বা কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।